চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও নতুন একটি পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে যে কোনো সংখ্যা ছোট বড় নির্ণয় করতে হয়। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় 9 পৃষ্ঠার এই সমস্যাটা ছিল। এই সমস্যাটা হলো নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাই। এখানে আমি অঙ্কগুলো তুলেছি, সবগুলো অঙ্কই তুলেছি, 6টা অঙ্ক ছিল। এই 6টা অঙ্ক এখন আমরা ছোট বড় তুলনা করে চিহ্ন বসাবো। দেখো, যে কোনো সংখ্যা ছোট বড় নির্ণয় করতে হলে প্রথমে তোমাদেরকে কমা বসাতে হবে। কমা বসালেই তোমাদের এই সংখ্যাগুলো খুব সহজে তোমরা নিজেরই বুঝতে পারবে। কমা বসানোর নিয়ম হচ্ছে কি, যে কোনো সংখ্যার দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক আগে একটা কমা বসাবে, এরপর 2 অঙ্ক পর পর কমা বসাতে হয়। তো এখানে 1 নম্বর অঙ্কটার প্রথম ডান দিক থেকে 3 অঙ্ক আগে কমা বসালাম, এরপর 2 অঙ্ক আছে। ঠিক এখানেও ডান দিক থেকে 3 অঙ্ক আগে কমা বসাতে হবে। এখন যদি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে এখানে আছে ৭৬,৪০০ আর এখানে আছে ৮৬,৪০০। এখন দেখো, তোমরাই বলো ৭৬ বড় নাকি ৮৬ বড়? অবশ্যই ৮৬ বড়। তো যেটা বড় সেই দিকে এটা ফেরানো থাকবে। এরপর 2 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, প্রথমে আমরা কমা বসাবো। কমা বসালেই আমাদের অঙ্কের প্রায় 90% কমপ্লিট হয়ে যাবে। কমা বসানোর নিয়ম কি, ডান দিক থেকে 1, 2, 3 অঙ্ক আগে, এরপর 2 অঙ্ক পর পর কমা বসাতে হয়। ঠিক এখানেও 3 অঙ্ক আগে, এরপর 2 অঙ্ক পর পর কমা বসাতে হয়। তাহলে এবার একটু গুনি আমি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 7 লক্ষ। এখানে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানেও 7 লক্ষ। তার মানে লক্ষের ঘর থেকে আমি ছোট বড় নির্ণয় করতে পারিনি। তো লক্ষের পরে আছে হাজার, তো এখানে আছে 65,000, এখানে আছে 69,000। এখন তোমরাই বলো 65,000 বড় নাকি 69,000 বড়? অবশ্যই 69,000 বড়। তো যেটা বড় সেদিকে ফেরানো থাকবে। দেখো কত সহজে কমা বসালেই সহজ হয়ে যায় উত্তরটা। এরপর দেখো, ঠিক আবার 3 ঘর আগে, এরপর 2 ঘর আগে কমা বসাতে হবে। 3 ঘর, তারপর 2 ঘর অন্তর অন্তর। এখানে আছে 45, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 45 লক্ষ। এখানেও 45 লক্ষ। আচ্ছা, লক্ষের ঘর থেকে আমি ছোট বড় নির্ণয় করতে পারলাম না, এবার হাজারের ঘরে যাব। এখানে 72,000, এখানেও 72,000, তার মানে হাজারের ঘর থেকেও ছোট বড় ধরতে পারলাম না। এবার দেখো একক, দশক, শতক, এখানে শতকের ঘরে 3, এখানেও একক, দশক, শতক, এখানেও শতকের ঘরে 3, তার মানে এখান থেকে আমি ছোট বড় তুলনা করতে পারিনি। এরপর দেখো একক, দশক, এখানে দশকের ঘরে আছে 1, এখানে একক, দশক, দশকের ঘরে আছে 6, তার মানে 6 বড়, 1 ছোট, 6 বড়। তো যেটা বড় সেদিকে কিন্তু আমরা ফেরানো থাকবে। এরপর আবার ঠিক 3 অঙ্ক আগে, এরপর 2 অঙ্ক আগে কমা বসাতে হবে। এটাকেও ঠিক একইভাবে 3 অঙ্ক আগে, এরপর 2 অঙ্ক অন্তর অন্তর কমা বসাতে হবে। এবার যদি আমরা গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি। তার মানে এখানে আবার গুনো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানেও 2 কোটি। তার মানে কোটির ঘর থেকে তুলনা করতে পারলাম না। তো কোটির পরে লক্ষ, তাহলে এখানে আছে 74 লক্ষ আর এখানে আছে 84 লক্ষ। অবশ্যই 74 লক্ষ থেকে 84 লক্ষ বড়। তো যেটা বড় সেটা এদিকে ফেরানো থাকবে। এরপরটা দেখো, প্রথমে কমা বসাও, 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক, 3 অঙ্ক, 2 অঙ্ক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 65 লক্ষ। এখানে আসো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আছে 65 লক্ষ, এখানেও 65 লক্ষ। তো লক্ষের ঘর থেকে আমরা ছোট বড় ধরতে পারলাম না। তাহলে লক্ষ ঘর বাদ দিলে এবার থেকে হাজারের ঘর। এখানে আছে কত দেখো, 55,000 আর এখানে আছে 55,000। তাহলে এখান থেকে আমরা কিন্তু ধরতে পারিনি। এরপর দেখো এখানে আছে একক, দশক, শতক, শতকের ঘরে 2, এখানে একক, দশক, শতক, শতকের ঘরে 2, তো এখানেও সমান। এরপর ধরো একক, দশক, এখানে দশকের ঘরে আছে 1, এখানেও দশকের ঘরে আছে 1, তাহলে এখানেও সমান। এরপর ধরো এখানে এককের ঘরে আছে 2 আর এখানে এককের ঘরে আছে 9, তাহলে 2 বড় নাকি 9 বড়? অবশ্যই 9 বড়। তো যেটা বড় সেদিকে ফেরানো থাকবে। এরপর যদি পরেরটা আমরা কমা বসাই, প্রথমে 1, 2, 3 অঙ্ক আঁকে, এবার 2 অঙ্ক অন্তর কমা বসাতে হবে, 1, 2, তারপর 2 অঙ্ক অন্তর কমা বসাতে হবে। এবার খেয়াল করি, গুনি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটি। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে আছে কত, 6 কোটি। এখন তোমরাই বলো 3 কোটি বড় নাকি 6 কোটি বড়? 6 কোটি বড়। তাহলে আমরা যেটা বড় সেদিকেই ফেরানো থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এভাবে কমা ব্যবহার করে তোমরা যে কোনো সংখ্যাকে ছোট বড় খুব সহজে নির্ণয় করতে পারবে।
যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইসেম একাডেমির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।